যেরকমটা বলেছিলাম যে আজ ৯ই আগস্ট থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, সেরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব ছিটেফোঁটা বৃষ্টি ছাড়া আপাতত দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির ঘনঘটা কিন্তু রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে পশ্চিমবঙ্গ মোটের উপর পরিষ্কার, হালকা পাতলা একটু মেঘ আমরা বর্ধমানের উপরে দেখতে পাচ্ছি। বাকি উত্তরবঙ্গে এই মুহূর্তে সেরকম কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। ত্রিপুরা পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, আসামে অবশ্য খানিকটা মেঘ রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। বঙ্গোপসাগরের উপরে মেঘ সেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণ ভারতের কাছে। আমাদের যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, এছাড়া উড়িষ্যার উপকূল অঞ্চল, তার আশেপাশে বঙ্গোপসাগরে মেঘ রয়েছে, কিন্তু সেই মেঘের পরিমাণ কম। এই হচ্ছে পরিস্থিতি। আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে ছিটেফোঁটা একটু বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে, বিশেষ করে নামখানা এবং প্রেজারগঞ্জ এই অঞ্চলে। রায়দিঘিতে হালকা পাতলা বৃষ্টি এবং কাকদ্বীপের কাছে সামান্য একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টির পরিমাণ খুব কম। পরবর্তী সময় এই বৃষ্টি কিন্তু কমে যাবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আপনাদের দেখাই, আজকে দুপুর 2টো থেকে যদি আগামীকাল ভোর 6টা অবধি আমরা আপডেট দেখি, তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এই যে সামান্য বৃষ্টিটা একটু দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, নামখানার দিকে, রেজারগঞ্জের দিকে দেখতে পাচ্ছি, সেই বৃষ্টিটা একেবারে কেটে যাবে। তবে উত্তরবঙ্গে কিছু কিছু জেলাতে বৃষ্টি থাকছে, বিশেষ করে মালদার কাছে হালকা মাঝারি, বালুরঘাটে বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুরের, এছাড়া গঙ্গারামপুর বৃষ্টি থাকছে, রায়গঞ্জে, করণদিঘিতে খুব অল্প, কিষানগঞ্জেও সামান্য বৃষ্টি। তবে উত্তর দিনাজপুরের ইসলামপুরে বৃষ্টির পরিমাণ ভালো আছে আজ দুপুর থেকে কাল সকালের মধ্যে। এটা মূলত সন্ধেহ রাতের দিকে দেখা যাবে। নকশালবাড়ি, শিলিগুড়ির কাছে বৃষ্টি আছে, পরিমাণ অল্প। জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টি দেখা যাবে, দার্জিলিংয়ে খুব একটা নেই। কিন্তু সবথেকে বৃষ্টি বেশি দেখা যাবে ধূপগুড়ি, বীরপাড়া, ফালাকাটা, সোনাপুর, হাসিমারা, বিনারহাট এই অঞ্চলে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার, কোচবিহারেও থাকছে শীতলকুচিতে, দিনহাটায় অতটা কিছু নেই। বাংলাদেশের দিকে যদি নজর দিই তাহলে বাংলাদেশ কিন্তু আজকে দুপুর থেকে কাল সকাল অবধি মোটামুটি সব জেলাই পরিষ্কার। বাংলাদেশে সম্ভবত 64টা জেলা, 64টা জেলার মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জেলাই পরিষ্কার থাকছে। তবে উত্তরের দিকে কিছু জেলায় খানিকটা বৃষ্টি থাকবে, যেরকম ঘোড়াঘাট, বগুড়া, চররাজিপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, ব্যাস এই অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকছে। এছাড়া শিলচরের কাছে সেরকম একটা বৃষ্টি না থাকলেও সিলেটের কাছে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। পরিষ্কার থাকছে ত্রিপুরা এবং পরিষ্কার থাকছে মোটামুটি আসাম। এই হচ্ছে গিয়ে কাল সকাল পর্যন্ত পরিস্থিতি। কাল সকাল থেকে আমরা পরের দিন সকাল অবধি দেখে নেব। কাল সকাল 6টা থেকে আমরা যদি তার পরের দিন সকাল 6টা অবধি দেখি, তাহলে দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি, সেটা গুসকরা, বর্ধমান, কাটোয়া, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, ব্যাস এই অঞ্চলেই দেখা যাবে। আর কিন্তু বাঁকুড়া, বাঁকুড়া, পুরুলিয়াতে সামান্য একটু বৃষ্টি, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, খাতড়া, বাকি জেলা সব পরিষ্কার। তবে উত্তরবঙ্গের মালদা পরিষ্কার থাকলেও দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টি থাকবে। শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এবং মাথাভাঙা, তুফানগঞ্জ, ফালাকাটা, হাসিমারা, বীরপাড়া, বিনারহাট, রামসাই, সোনাপুর এই জায়গাগুলোতে কিন্তু আগামীকালকেও বৃষ্টি আছে, পরিমাণ কম কিন্তু বৃষ্টি আছে। বাংলাদেশ কালকেও পরিষ্কার থাকবে সারাদিন, পরশুদিন সকাল অবধি, কিন্তু সিলেটে বৃষ্টি থাকবে বিশ্বম্বরপুরে হালকা মাঝারি বৃষ্টি, ময়মনসিংহে হালকা পাতলা বৃষ্টি, সরিষাবাড়ি, বগুড়া, চররাজিপুরে, আর রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, জলঢাকা, লালমনিরহাটে কিছুটা বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরা পরিষ্কার থাকছে, আসামও মোটের উপর পরিষ্কার, শিলচরে হালকা মাঝারি বৃষ্টি। এই গেল গিয়ে পরিস্থিতি সোমবার সকাল 6টা অবধি।
এই হচ্ছে গিয়ে 9 তারিখ থেকে 11 তারিখ যদি এই দুটো দিনের বৃষ্টির পরিমাণ দেখি, উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে, কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার। 11 থেকে 13 আমাদের দক্ষিণে বৃষ্টি থাকলেও তার পরিমাণ খুব কম, এবং উত্তরবঙ্গে বৃষ্টি অবশ্য 11 থেকে 13 থাকছে, উত্তর বাংলাদেশে থাকছে, আসামে থাকছে, কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে এবং দক্ষিণবঙ্গ জুড়ে। 13 থেকে 15 মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি কমে যাচ্ছে। বৃষ্টির হলেও একটা দুটো স্পেলে 13 তারিখে একটু দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এই রকমই চলতে থাকবে, এবং বৃষ্টিটা অনেকটাই এখন কমে যাচ্ছে আমাদের বাংলা থেকে। পরবর্তী সময় একটি নিম্নচাপ আবারও আসবে, তখন হয়তো বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা বাড়বে। আপাতত যেটা দেখলাম তাতে বৃষ্টি হালকা মাঝারি হবে দক্ষিণে, আর তার পরিমাণ কম। এবার দেখুন, এই যে আমরা 9 থেকে 11 দেখলাম দক্ষিণে সেরকম বৃষ্টি নেই, 11 থেকে 13তে যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব ছোট স্পেলে 11 তারিখ বা 12 তারিখে সেরকম, 11 তারিখে কিছু নেই, কিন্তু 12 তারিখে খুব হালকা পাতলা বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে দেখা যাবে। 13 তারিখে এগুলো টোটালি যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন তার পরিমাণ খুব কম। তার মানে এখন কিন্তু ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে থাকলেও আমাদের দক্ষিণের দিকে নেই, উত্তর বাংলাদেশে থাকলেও বাকি বাংলাদেশে নেই, ত্রিপুরা তো খুব একটা কিছু নেই, আসামে কিছুটা বৃষ্টি আছে, পরবর্তী সময় বৃষ্টিটা বাড়বে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করলাম তাতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেহেতু দক্ষিণবঙ্গে, তাই তাপমাত্রার একটা হেরফের আমরা দেখতে পাচ্ছি। তো তাপমাত্রা আমরা দেখে নেব। তাপমাত্রা দেখুন, আজকে কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী, 30-31-এর দিকে রয়েছে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ, এবং উত্তরে যেহেতু বৃষ্টির সম্ভাবনা তাই 28-29-এর দিকে, দক্ষিণে 30-31, এছাড়া বাংলাদেশ 29-30-এর মধ্যে রয়েছে, ত্রিপুরা রয়েছে 28 থেকে 30-এর মধ্যে, শিলচর 29 এবং আসাম জুড়েও 30-31-এর মতোই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল 10 তারিখে দুপুরের দিকে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 32, তার মানে কালকে আর একটু গরম বাড়বে। তারপর বাকি অঞ্চলগুলোতে একই থাকছে 30-32-এর মধ্যেই। 11 তারিখেও 32 একই রকমই থাকছে তাপমাত্রা, 12 তারিখেও তাই। 13 তারিখে একটু কমছে, কারণ ওই যে দেখালাম আমি বৃষ্টি যখন আপডেট দিচ্ছিলাম, 13 তারিখে হালকা পাতলা বৃষ্টি দক্ষিণে আছে, তাই 13 তারিখে দুপুরে কলকাতায় 29 তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে বৃষ্টির জন্য এই তাপমাত্রার হেরফেরটা দেখতে পারবো, সেরকমই দক্ষিণ বাংলাদেশেও 29 থাকবে। সেই সময় কিছুটা মেঘের প্রবেশে দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি আপাতত নেই। এবার আসি যে নিম্নচাপের কথা বলছিলাম না, দেখুন নিম্নচাপ একটা 13-14 তারিখে তৈরি হচ্ছে, সেটা আমাদের ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে যাবে। এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা আগেই করেছি, তো সেটার এখনও কোনো গতি প্রকৃতি পরিবর্তন হয়নি। সেই নিম্নচাপের জেরটায় মানে জেরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে কিছুটা বৃষ্টি দেখা যাবে, আর ঝোড়ো হাওয়া থাকবে। এরপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে 18-19 তারিখের দিকে, এবং সেটার জন্য আমরা গতকাল দেখছিলাম আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট আসবে। এখন দেখি 20 তারিখে সেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর কি পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে হ্যাঁ 20 তারিখের পর কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণের বা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বা বাংলাদেশের দক্ষিণে ত্রিপুরায় আসবে বৃষ্টি। তবে এখনও দেরি আছে, আজকে সবে 9ই আগস্ট, আজকে শনিবার, এখনও অনেক সময় আছে, 11 দিন 10-11 দিন, তাতে অনেক কিছুই পরিবর্তন আমরা দেখতে পারবো। এই হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আজকের, মানে আমাদের বাংলায় আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 72% দেখতে পাচ্ছি কলকাতা, এবং আজকের আপেক্ষিক আর্দ্রতা অনেকটা কম রয়েছে আমাদের বেঙ্গলে, 80-র মধ্যেই রয়েছে সব জায়গাতে। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে একটু ঘর্মাক্ত পরিবেশ, কিন্তু অতটাও নয়। 90-এর উপরে যেহেতু নেই, তাই মোটামুটি ঠিকঠাক আছে। ঘামের যে ব্যাপারটা সেটা অনেকটাই আজকে কম, বিশেষ করে কলকাতাতে তো দেখলাম যে 70-এর কাছাকাছি রয়েছে, 70 থেকে 73-এর মধ্যে রয়েছে, তাই ঠিকঠাক আছে। ঘর্মাক্ত পরিবেশ খুব একটা আজকে নয়, বাংলাদেশের ক্ষেত্রেও তাই, ত্রিপুরার ক্ষেত্রেও তাই। তবে আসামের গুয়াহাটিতে আজকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা 92% মতো, তাই সেদিকে এই যে সোয়েটিং বা ঘামের একটা
সমস্যা থাকবে, সেখানে জলের পান অবশ্যই বেশি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে। বাকি অন্যান্য খবর, মহাকাশ গবেষণা নিয়ে কিছু থাকলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো। ভালো থাকবেন, টাটা।